শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা ছিল নতুন শিক্ষাবর্ষের এই বই, কিন্তু সেই বই চুরি করে বস্তাবন্দি করে বিক্রি করার দৃশ্য এটি। আর এই বছর 2 বাচ্চা দিছে, কত 40-45 হাজার বই দিছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। চলুন বই কিনতে আসা ফেরিওয়ালা কার নাম বলছেন। এই মাদ্রাসার প্রিন্সিপাল স্যার আমাকে ফোন দিছিল যে আমার কিছু বই আছে, মূলত আমি তো ভাঙ্গারি কিনি, আমি যা পাই তাই ভাঙ্গারি মাল কিনি। স্যার আমাকে সকালে আসতে বললো যে আমার বই আছে, পরে আমি বইগুলো নিলাম। আজকে কিন্তু এই স্কুলগুলি বন্ধ। এই বন্ধ অবস্থায় সুভাষ সাহেব তার লোকজন নিয়ে সকালবেলায় বইগুলি অবৈধভাবে বিক্রি করা শুরু করছে। 2025-26 শিক্ষাবর্ষের সরকারি বিনামূল্যের পাঠ্য বই প্রতিষ্ঠান থেকে সরিয়ে বিক্রি নয়, শুধু স্থানীয়দের দাবি অনিয়মে ঠাসা এই মাদ্রাসায় কেউই ঠিকমতো তার দায়িত্ব পালন করেন না। 2025-26 শিক্ষাবর্ষের কিছু বই দেখলাম এখানে। দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানের আপনার নিয়ম শৃঙ্খলা গুলা ঠিক না। শুধু বই বিষয় না, উনি এখানে ওনার প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে টিচার ওনারা ঠিকমতো এখানে ক্লাস করেন। ভোলার চর ফ্যাশনের চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার এই ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। এলাকাবাসীর প্রশ্ন, যাদের হাতে শিশুদের শিক্ষা ও নৈতিকতার দায়িত্ব, তাদের বিরুদ্ধেই যদি বই আত্মসাতের অভিযোগ ওঠে, তাহলে শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? কালবেলা এবং আমাদের মাই টিভির মাধ্যমে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস এলাকায় চিত্র তুলে ধরেন, সংবাদে তুলে ধরেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা যাতে করে এই যে সরকারি বই এইভাবে অবৈধভাবে বিক্রি করে এটা প্রতিকারের জন্য আপনারা প্রতিবেদন দিবেন। আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাডামকে আমি জানিয়েছি। সরকারি বই বিতরণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল প্রতিটি শিশুর হাতে সময় মতো পাঠ্য বই পৌঁছে দেয়া, অথচ সেই বই নিয়েই যদি দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে ক্ষতিগ্রস্ত হয় পুরো শিক্ষা ব্যবস্থা। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলছেন, আমাকে একজন ফোন করছিল, তো আমি একটা ইয়াতে ছিলাম, আমি বললাম আপনি একটু মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দেন। পরে কি হয়েছে আমি জানি না, আমাকে জানায় নাই। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ব্যবস্থা নিতে পারে না, ইউনো পারে, সেটা কিভাবে? লিমা সায়ন্তী, মাই টিভি।